আজ আমি চলে এসেছি বিলকুচির নতুন চর। এখানকার মানুষের জীবনযাপন তুলে ধরব আমার এই ছোট্ট ভিডিওতে। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আরও দেখাবো এখানকার মানুষেরা কিভাবে জীবন জীবিকা পালন করে থাকে এই নতুন চরে। আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন চরের ভিডিওতে আপনাদেরকে। আজ আমরা এখান থেকে রওনা দেব বিলকুচি নতুন চরে, আর তুলে ধরব ওখানকার মানুষের জীবনযাপন। আর বিলকুচি নতুন চরের মানুষেরা ঘোড়ার গাড়িতে বেশি ব্যবহার করে থাকে। এখানে ভ্যান গাড়ি খুব কম চলে আর মোটরসাইকেল বেশি চলা হয়। একটা ঘোড়া গাড়ি যাচ্ছে, দেখতে পেলাম ঘোড়ার গাড়িটা অনেক সুন্দর। এভাবেই সবাই ঘোড়ার গাড়িতে মালবহী, ঘরের খুঁটি সব কিছু নিয়ে যায়। 5 টাকা করে লাগে নদী পার হতে। নদী পার হয়ে দেখতে পেলাম এক চাচা তার জমিতে ঘাস লাগাইছিল, ঘাসের কেটে নিয়ে যাচ্ছে বাড়িতে ওই পারে। এই দৃশ্যটা খুব ভালো লাগলো। এখন আর আমরা ওই চরের ভিতরে যাব, দেখি ওখানকার মানুষের সাথে কথা বলবো আর ওখানকার বাড়িঘরগুলা দেখাবো। এখন তো শীতকাল, এখন তো জল নেই এখানটায়। যখন বর্ষাকাল থাকে এখানটায় অনেক জল থাকে। এখান দিয়েও মাঝে মাঝে নদী নৌকা দিয়ে পার হতে হয়। এখন একটু এই চরের মানুষের একটু সুবিধা পাইছে, এখান দিয়ে সহজভাবে যাওয়া আসা করতে পারে। ওই ঘোড়ার গাড়ি আর সাইকেলে মানুষ যাতায়াত করে। আমরা এখন চলে আসলাম চরের বাড়ি ঘর দেখতে। দেখতে পেলাম চরের বাড়ি, বাড়িটা অনেক সুন্দর, টিনের বাড়ি। আর এখানে অনেক ফসলের জমি দেখতেছি, আর এখানে অনেক আবাদ করা হয়েছে ঘাস। এই ঘাস কেটে এরা শহরে নিয়ে বিক্রি করে থাকে, বিলকুচি শহরে নিয়ে বিক্রি করে থাকে। এই দৃশ্যটা খুব ভালো লাগতেছে। আপনার কেউ যদি এই চরে ঘুরতে আসতে চান তাহলে আসতে হবে সিরাজগঞ্জ বিলকুচি থেকে। ভ্যান গাড়ি করে আসতে হবে, বলতে হবে যে আমরা নতুন চর যাব, বিলকুচির নতুন চরে। আপনারা ভ্যান গাড়ি করে আসতে পারবেন। নদীর কিনারায় 5 টাকা ভাড়া নেবে। আর ওখান থেকে এই নতুন চরে আসা, নদী পার হওয়া 5 টাকা নেবে মূলত। তারপরে আপনারা এখানে এসে ঘুরতে পারবেন, এরকম প্রকৃতি দেখতে পারবেন, এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। আর এখানেও অনেক সস্তা জমি পাবেন। আপনারা কেউ যদি জমি নিতে চান এখানে এসে দাম দর করে নিতে পারেন। এখানে অনেক সস্তায় জমি পাওয়া যাবে। আর এই জায়গাটা অনেক সুন্দর আর অনেক আবাদও হয়। এটা হচ্ছে নতুন চর, বিলকুচি চরে। এখানকার গ্রামগুলো দেখতেছি অনেক সুন্দর লাগতেছে, গ্রামগুলো ঘুরে ঘুরে। এখানে ভেড়া ঘাস খাচ্ছে তার বাচ্চাকে নিয়ে। দৃশ্যটা খুব ভালো লাগলো। চরের মধ্যে এসে দেখতে পেলাম এরকম দৃশ্য। এই চরে শস্যের আবাদ কম হয়েছে, কিন্তু ঘাসের আবাদ বেশি। নতুন চরের মানুষেরা গবাদি পশু পালন করে থাকে। এই দৃশ্যগুলো খুব ভালো লাগতেছে। এখানে সব বাড়িতেই গবাদি পশু পালন করে থাকে, সব বাড়িতেই। আর এখানে আমরা দেখতে পেয়েছি অনেক শাক আবাদ করা হয়েছে। জানি না এটা কি শাক,
এক চাচা এখানটায় বসে বসে শাক তুলতেছে। এই নতুন চরের বাড়িঘর গুলো অনেক সুন্দর, আর এখানকার বাড়িঘর গুলো অনেক উঁচুতে। বন্যার সময় যেন তলিয়ে না যায় সেজন্য এখানকার মানুষেরা এই একটু উঁচুতে বাড়িঘর গুলো করে মাটি ভরাট করে। এইভাবে রেখে রাখছে নৌকাকে। এখন তো বর্ষাকাল নেই, ঠান্ডাকাল, সেই জন্য নষ্ট না হয়ে যায় সেই জন্য ঢেকে রাখছে কলার পাতা দিয়ে। এই যে চাচা দেখতেছেন, এই চাচা হলো এই জায়গার বাসিন্দা। এখানে অনেক দিন থেকে থাকে চাচাকে আমার জিজ্ঞাসা করতেছিলাম যে এই চরের নাম কি। বললো এই চরের নাম নতুন চর বিলকুচির। চাচা খুব ভালো, খুবই আন্তরিক। আমাদেরকে দেখাচ্ছিল যে গ্রামগুলো ঘোরো। এখান থেকে চাচাকে বিদায় দিলাম। আমরা এখন গ্রামগুলো ঘুরে ঘুরে এখন আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে। এই নতুন চরটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন। আশা করি এই নতুন চরের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আর এইরকম নতুন গ্রাম বাংলার চরে ভিডিও আপলোড করতে পারি, আমাকে এইভাবে সাপোর্ট করেন। ইনশাল্লাহ আমি একদিন এগিয়ে যেতে পারবো। এখন আমরা এই গ্রাম থেকে বিদায় নেব। এখন সন্ধ্যা লেগে আসছে। এখানে এখন পানি নেই, এখন নৌকাটা এভাবে পড়ে আছে। যখন বর্ষাকাল হবে তখন ভরাট হয়ে যাবে নদী, তখন সব। এখন আমরা এই চর থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।